নুন আনতে যখন পান্তা ফুরোয় তখন সরকার থেকে ঘোষণা করা হয় নিষ্ঠুর 1 মাইলের পর মাইল হাঁটার বার্ষিক প্রতিযোগিতা। যে বিজয়ী হবে সে পাবে জীবনভর অর্থ সম্পদ ও একটি ইচ্ছে পূরণের সুযোগ। শুনতে যেরকম সহজ মনে হচ্ছে, প্রতিযোগিতা ততটা ভয়ঙ্কর। মুভিতে ভিন্ন রকমের ক্লাইম্যাক্স, সাসপেন্স এবং থ্রিলারে ভরা। এই খেলায় 50 জন ইয়াং ছেলেকে একত্র করা হয়। তাদেরকে ঘন্টায় 3 মাইল হাঁটতে হবে। প্রতিযোগিতা শেষ না হওয়া পর্যন্ত কেউ থামতে পারবে না। কোনো রকমের অজুহাত, যেমন কিছু সময়ের জন্য ওয়াশরুম ব্যবহার করা, রাতে ঘুম, এমনকি জোর বৃষ্টি হলেও হাঁটা থামানো যাবে না। ঘন্টার পর ঘন্টা আপনাকে হাঁটতে হবে। 6 দিন ব্যাপী এই প্রতিযোগিতায় 331 মাইলের মতো আপনাকে হাঁটতে হবে একটানা। কোনো প্রতিযোগী যদি ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ওয়ার্নিং এর পর না হাঁটতে পারেন তাহলে তাকে ফাইনাল ওয়ার্নিং দিয়ে গুলি করে মেরে ফেলা হবে। গল্পটি মূলত রে গ্যারাটি এবং তার সাথে হাঁটা বন্ধুদের উপর ফোকাস করে মেক করা হয়েছে। এটি শুধুমাত্র শারীরিক যুদ্ধ নয়, এটি নৈতিকতা, বন্ধুত্ব, মনোবল এবং জীবন মৃত্যুর সীমার পরীক্ষা। তাদের গাইড করার জন্য সরাসরি আমেরিকান সেনা মোতায়েন থাকবে। যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তারা বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য নিজেদের জীবন বাজি রেখে এই খেলায় অংশগ্রহণ করেন। মুভির নাম দ্য লং ওয়াক 2025। শেষ পর্যন্ত কতজন ওয়াকার বেঁচে ফিরবেন নাকি সবাই মারা যাবেন তা জানতে আমাদের সাথেই থাকুন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিন। প্রতিযোগিতা শুরু হয় আমেরিকার মেইনের একটি জনাকীর্ণ হাইওয়ে থেকে। 50 জন কিশোরের বীর, তাদের মধ্যে প্রধান চরিত্র রে গ্যারাটি তার মাকে শেষ বিদায় জানায়। এখান থেকে বেঁচে ফিরলে আপনার সম্পদ 14 গোষ্ঠী খেয়েও শেষ করতে পারবে না। হয়তো বা মা ছেলের মধ্যে এটাই শেষ সাক্ষাৎ। রে গ্যারাটির মা অনেক কান্না করে, হয়তো ছেলের মুখ দেখার সুযোগ থাকবে না আর কখনো। মাকে বিদায় দিয়ে সে ওয়াকারদের কাছে গিয়ে বসে। বীরের মধ্যে তার বন্ধু ডেভিড জনসনের সাথে পরিচয় হয়। রে গ্যারাটি পিটি নামে একজনের সাথে গভীর সম্পর্ক করে ফেলে। এই যাত্রায় তারা একে অপরের সহযোগী। এর মধ্যে 18 বছরের এক যুবক নাম কার্লি, সেও তাদের সাথে পরিচিত হয়। মেজর মার্ক হামেল তাদের মধ্যে একটি বক্তৃতা দেন কর্তৃত্ব, দেশপ্রেম এবং হাঁটার মহিমা নিয়ে। তাদেরকে চিহ্নিত করার জন্য একটি করে নাম্বার লকেটও গড়ি দেওয়া হয়। আকাশের দিকে তাক করে মেজর যখন গুলি করেন তখন সময় ঠিক 7টা বাজে। তাদের যাত্রা শুরু হয়। সকলের মধ্যে উত্তেজনা, উদ্দীপনা দেখা যায়। তাদের সামনে পিছনে সেনাবাহিনীর বহর টহল দিচ্ছে। তাদের কাছে ট্যাঙ্ক, গাড়ি এবং গুলিভর্তি বন্দুক। তাদের কাছে প্রথম কয়েক ঘন্টা বেশ সহজ মনে হয়। রে গ্যারাটি, পিটি এবং অন্যদের মধ্যে কথা হয়, যেমন স্করাম তাদের সহ প্রতিযোগী, বাড়িতে তার একজন গর্ভবতী স্ত্রী আছে। এখান থেকে বেঁচে ফিরলে হয়তো অনাগত সন্তানের মুখ দেখতে পাবে। হাঁটতে হাঁটতে মাথার ওপর অনেক রোদ পড়তে থাকে। দুপুরের দিকে প্রথম সতর্কতা শুরু হয়। দর্শকের উল্লাস কমে আসে, স্নায়ুচাপ বাড়তে থাকে। বিকেলের দিকে টমাস কার্লি নামে ওই 18 বছরের ছেলেটির পায়ে ব্যথা পেয়ে গতি কমিয়ে দেয়। রে গ্যারাটি তাকে সাপোর্ট করে কিন্তু কাজ হয় না। সে দ্রুতই 3টি সতর্কতা পায়। এই বুঝি তার মৃত্যু ঘটতে চলেছে। এরকম পরিস্থিতিতে সে কান্নায় লুটিয়ে পড়ে। ফাইনাল ওয়ার্নিং এর পর প্রথম গুলির শিকার হয় টমাস কার্লি। প্রথম মৃত্যুতে সবাই স্তম্ভিত হয়ে যায়। রে গ্যারাটি এবং পিটি বুঝতে পারে এটা কোনো খেলা নয়। এখানে যারা এসেছে তাদের জন্য ঠিক এরকম ভয়ঙ্কর মৃত্যু অপেক্ষা করছে। পিটি এর 1 নম্বরে চাপ দিলে সে পিছনে ঘুরে কাজ ছেড়ে ফেলে। ইতিমধ্যে তারা 17 মাইল পথ পাড়ি দিয়েছে। এরকম সার্ভাইভাল ওয়াক সহ্য করতে না পেরে একটা ছেলে রাস্তায় লুটিয়ে পড়ে। পরপর 3টি ওয়ার্নিং শেষে তাকে ফাইনাল ওয়ার্নিং দেওয়া হয়। এরপরও সে উঠতে পারে না। আর তার পরিণতি কার্লির মতো হয়। একটা সৈনিক তাকে শুট করে মেরে ফেলে। এরকম মৃত্যু দেখে সকল ওয়াকাররা ভয় পেয়ে যায়। ইতিমধ্যে তারা 25 মাইল পথ হেঁটে শেষ করে। বার্কোভিচ নামে এক প্রতিযোগী তার ভেতরে থাকা ভয় লুকানোর জন্য অন্যদের উত্ত্যক্ত করতে শুরু করে। একটি ছেলেকে সে খারাপ ভাষায় উত্ত্যক্ত করতে থাকে। ছেলেটি যখন গিল্টি ফিল বোধ করে তখন সে ওকে মারতে যে রাস্তার মধ্যে বেপরোয়াভাবে পড়ে যায়। এক এক করে 3টি ওয়ার্নিং পাওয়ার পরও সে উঠে দাঁড়াতে ব্যর্থ হয়। ফাইনাল ওয়ার্নিং এর পর তাকে গুলি করে মেরে ফেলা হয়। সবাই বার্কোভিচকে গালি দিতে থাকে। রে গ্যারাটি আর পিটি একসাথে হাঁটতে থাকে। একটা সময় 45 নম্বর প্রতিযোগীর পায়ে ব্যথা শুরু হয়। রাস্তায় সে থেমে যায়। 3টি ওয়ার্নিং এর পর তাকে গুলি করে মেরে ফেলা হয়। তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই উপলব্ধি করে প্রতিযোগিতার নামে তাদের জীবন কেড়ে নেওয়া হচ্ছে। প্রথম দিনের যাত্রায় তারা 35 মাইল হাঁটে। দিনের সমাপ্তি ঘটে। সন্ধ্যার আলো কমে আসে। 3 জনের যন্ত্রণাদায়ক মৃত্যুর পর প্রায় 47 জন বাকি থাকে। প্রথম দিনের উত্তেজনা কেটে গিয়ে এক ভয়ঙ্কর বাস্তবতা শুরু হয়। রাতে যখন চোখের গভীর ঘুম তখন কয়েকটি ছেলে দুর্বল হয়ে যায়।
হাঁটার গতি কমে যাওয়ায় তাদেরকে ফাইনাল ওয়ার্নিং শেষে গুলি করে মেরে ফেলা হয়। এতে সকলের মধ্যে আরও ভয় দেখা দেয়। এদিকে রে গ্যারাটিকেও বেশ দুর্বল দেখাচ্ছে। তাকে ফার্স্ট সেকেন্ড ওয়ার্নিং দেওয়া হয়। পিটি তার হাত ধরে সামনের দিকে নিয়ে যায়। পেছনে না তাকিয়ে সামনের দিকে এগুতে থাকে সবাই। সময় পেরিয়ে রাত শেষে দ্বিতীয় দিনের যাত্রা শুরু হয়। প্রায় 59 মাইল তারা অতিক্রম করেছে। নির্জন রাস্তা, ছোট একটা শহরের মধ্যে দিয়ে তারা অবিরাম হাঁটতে থাকে। সারা রাত হাঁটার পর ক্লান্তির প্রথম লক্ষণ দেখা দেয়। একে অন্যের সাথে কথা বলে নিজেদের জাগিয়ে রাখছে। সময় যত বাড়তে থাকে রে এবং পিটি এর বন্ধুত্ব গভীর হয়। রাত পেরিয়ে ভোর হয়। রাস্তার ধারে সুন্দর মনোরম পরিবেশ। এখন 39 জনের মতো ওয়াকার বেঁচে আছেন। তারপর পিটি এবং রে নিজেদের পরিবার এবং এই লং ওয়াকে আসার কারণ নিয়ে কথা বলে। স্টেভিন্স, যে প্রথম থেকেই রহস্যময় এবং নীরব, সে নিজেকে দল থেকে আলাদা করে রাখে। হাঁটতে হাঁটতে পাহাড়ের চূড়ায় একটা নিরিবিলি রাস্তার দিয়ে এগুতে থাকে সবাই। এখন তারা 67 মাইল পথ পাড়ি দিয়ে ফেলেছে। সকালের দিকে একটা ছেলে হাঁটতে হাঁটতে পেছনে পড়ে যায়। তার পায়ে যেন আর শক্তি নেই সামনে যাওয়ার। সে বলে এখান থেকে বাড়ি ফিরে যাবে। কান্নায় বেজা দুটি চোখ। কিন্তু যে খেলায় সে যুক্ত হয়েছে, এখান থেকে বেরিয়ে যাওয়ার একমাত্র পথ হচ্ছে মৃত্যু অথবা বিজয়ী হওয়া। ফাইনাল ওয়ার্নিং শেষে তাকে নিকৃষ্টভাবে গুলি করে মেরে ফেলা হয়। হাঁটতে থাকা প্রতিযোগীদের মনোবল হারিয়ে যায় প্রতিটি গুলির শব্দে। একটি লাশের বদলে তারা 100 মাইল পথ অতিক্রম করে ফেলেছে। কিন্তু তাদের সহযোগীদের ভয়ঙ্কর মৃত্যু ভুলার নয়। একটি ছেলে যখন দৌড়ে এই যাত্রা থেকে বেরিয়ে যেতে চায়, তখনই তাকে গুলি করে মেরে ফেলে সৈনিকরা। তাদের কাছে গুলি করা যেন রাশিয়া আমেরিকার যুদ্ধের মতো। ইতিমধ্যে তারা 103 মাইল ক্রস করে ফেলেছে। একে অন্যের সাথে কথা বলে সামনে এগুতে থাকে। পার্কোভিচ মেজরকে গালিগালাজ করতে থাকে এরকম যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়ার জন্য। একে একে সবাই মেজরকে গালি দিতে শুরু করে। খোলা মাঠে রাস্তার উপর ছোট একটি নদী। তারা যখন ব্রিজের উপর দিয়ে হাঁটতে থাকে, তখনই বৃষ্টি চলে আসে। গভীর রাত পর্যন্ত এই বৃষ্টি নামে। রে আর পিটি জোরাজোরি করে সামনের দিকে এগিয়ে যায়। রাত পেরিয়ে সুন্দর একটি সকাল শুরু হয়। ক্লান্ত এই শরীর নিয়ে তারা 144 মাইল অতিক্রম করে ফেলেছে। চতুর্থ দিনে তাদের সাথে কি হবে নিজেরাও জানে না। এখন তারা বেঁচে আছে 30 জনের মতো। পা ফুলা শুরু হয়েছে এবং ব্যথা তীব্র বাড়ছে সকলের। একজন ওয়াকার রাস্তায় বসে পড়ে। ফার্স্ট সেকেন্ড ওয়ার্নিং এর পর মৃত্যুর ভয়ে সামনের দিকে দৌড়ে যায়। রাত দিন ফেরুতে থাকে। দীর্ঘ পথটি যেন শেষ হচ্ছে না। নিস্তেজ পথ। সবার শরীরের যন্ত্রণা এখন সর্বোচ্চ পর্যায়ে। রে গ্যারাটির মনে হয় যেন তার হাঁটুতে কাজ ঢুকেছে। পিটি এবং রে তাদের অতীত নিয়ে আরো গভীরভাবে কথা বলে। রে জানায় তার বাবা উইলিয়াম লং ওয়াকের বিরুদ্ধে কথা বলার জন্য স্কোয়াডের শিকার হয়েছিলেন। সেনাবাহিনীর মেজর তার বাবাকে গুলি করে মেরে ফেলে সেই অন্ধকার রাতে। পুরনো কথা মনে করিয়ে দিয়ে রেকে কষ্ট দেওয়ার জন্য পিটি সরি বলে। রে পিটিকে তার একটা সিক্রেট বলে। সে এই খেলায় উইন হলে ইচ্ছা পূরণ হিসেবে সেনাবাহিনীর মেজরকে গুলি করে মারবে। এই মেজরই তার বাবাকে মেরেছিল। প্রতিশোধ হিসেবে সেও মেজরকে মারতে চায়। রে এবং পিটি একে অপরের বাই হয়ে যায়। বিশাল এই জনশূন্যহীন রাস্তা দিয়ে তারা হাঁটতে থাকে। এ পর্যায়ে তারা 170 মাইল পথ অতিক্রম করেছে। অলসন নামে এক ওয়াকার মানসিকভাবে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। সে কেবল হাঁটে, কিন্তু কোনো কথা বলে না। সে ব্যর্থ হয়ে সৈনিকের ট্যাঙ্কের সামনে গেলে ট্যাঙ্কটি তার উপর দিয়ে চালিয়ে দেওয়া হয়। তার এরকম মৃত্যু দেখে সাথে থাকা সঙ্গীদের গায়ের লোম খাড়া হয়ে যায়। এরকম যন্ত্রণাদায়ক শাস্তি দেখে জেসুস নামে একজন ওয়াকার পাগল হয়ে লাইন ক্রস করে ফেলে। তখনই জেসুসকে গুলি করা হয়। বিকেল পেরিয়ে রাত হতে থাকে। এর মধ্যে তারা 201 মাইল পথ পাড়ি দিয়েছে। রে বুঝতে পারে টিকে থাকার জন্য শুধু শরীর নয়, মনকেও ধরে রাখতে হবে। ওয়াকে অংশগ্রহণকারীর সংখ্যা 20-এর নিচে নেমে আসে। প্রতিযোগিতা ব্যক্তিগত থেকে টিকে থাকার লড়াইয়ে রূপান্তরিত হয়। প্রায় 17 জন বাকি। পিট এবং রে এর সম্পর্ক এখন বাঁচা মরার উপর নির্ভরশীল। হ্যাং নামে একজন সঙ্গী রাস্তায় থেমে যায়। তাকে ওয়ার্নিং দিয়ে গুলি করা হয়। বাড্ডি নামে হ্যাং এর বন্ধু তাকে নিয়ে যেতে চাইলে সে নিজেও ফার্স্ট ওয়ার্নিং পায়। একজনকে বাঁচাতে গিয়ে 2 জন মারা যাবে এটা দেখে রে গ্যারাটি জোর করে বাড্ডিকে নিয়ে আসে আর হ্যাংকে ফাইনাল ওয়ার্নিং দিয়ে গুলি করে মেরে ফেলা হয়। রাতের পর ভোর হয়। সকালের কুয়াশায় একটু একটু আলোর ঝলকানি। তারা 209 মাইল পথ অতিক্রম করেছে। স্থান পরিবর্তন হয়ে শহরের দিকে অগ্রসর হয় তারা। এখন 5ম দিনের যাত্রা। দিনের বেলায় চরম গরম, রাতের বেলায় হাড় কাঁপানো ঠান্ডা। ওয়াকাররা এখন তাদের শেষ শক্তি দিয়ে হাঁটছে। গ্রে নামে একজন ওয়াকার হাঁটতে হাঁটতে ব্যর্থ হয়ে ছুরি দিয়ে নিজের গলায় আঘাত করে। ফাইনাল ওয়ার্নিং শেষে তাকে গুলি করে মেরে ফেলা হয়। 260 মাইল হেঁটে শেষ করেছে এই কয়েকজন। অন্ধকার নেমে আসে। ও মাই ডার্লিং নামে একটি গান গেয়ে তারা
রাত পার করে দেয়। তাদের ওয়াকিং ডিউরেশন হয় 278 মাইল। তারা একটি শহরের ভেতর দিয়ে হাঁটতে থাকে। তাদের অতিক্রান্ত দূরত্ব 286 মাইলে এসে দাঁড়ায়। এর মধ্যে হঠাৎ করে রে গ্যারাটির শুল খুলে যায়। খালি পায়ে সে হাঁটতে থাকে। রে এখন হাঁটার গতি প্রায় হারিয়ে ফেলেছে। রাস্তার ধারে তার মাকে সে দেখতে পায়। দৌড় দিয়ে মাকে জড়িয়ে ধরে। এদিকে তাকে ওয়ার্নিং করা হচ্ছে। সে মনে করে এই মিশন শেষ করতে পারবে না। পিটি তাকে মোটিভেট করে, আর একদিন পরেই তাদের মিশন শেষ হবে। এমন সময় রে ব্যর্থ হয়ে পড়ে। খলি পার্কার নামে একজন ওয়াকার ব্যর্থ হয়ে সৈনিকের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে বেপরোয়াভাবে সৈনিকটিকে গুলি করে মেরে ফেলে। অন্য একটা সৈনিকও তাকে গুলি করে। তারপর সে নিজের গলায় বন্দুকের নল ডেকে ট্রিগার চেপে ধরে সুইসাইড করে। এক একটি গুলির শব্দ যেন নরকে পরিণত হয়। ঘন জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে তারা অবিরাম হাঁটতে থাকে। ইতোমধ্যে 324 মাইল পথ পাড়ি দিয়েছে তারা 4 জন। নুজ নামে একজন ওয়াকারের মুখ দিয়ে ব্লিডিং হতে থাকে। সে বলে তার দাদির কাছে যাবে। রে আর পিটি তার 2 হাত ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। নুজ তার গলায় থাকা লকেট খুলে রে এর কাছে দিয়ে বলে, এই লকেট জন্য আমার দাদিমায়ের কাছে পৌঁছায়। নুজ তাদের হাত ছেড়ে পেছনের দিকে যেতে থাকে। পরপর 3টি ওয়ার্নিং শেষে ফাইনাল ওয়ার্নিং দেওয়ার পর গুলি করে তাকে মেরে ফেলা হয়। এখন তারা 3 জন বেঁচে আছে, রে, পিটি আর স্টেবিন নামে একজন ওয়াকার। রাতে যখন একটা টানেলের ভেতর দিয়ে হাঁটতে থাকে তখন 326 মাইল দূরত্ব অতিক্রম করে। ভোর থেকে সকাল হয়। বুস্টনের উপকণ্ঠ। স্টেবিন তার গোপন কথা প্রকাশ করে। সে ছিল মেজরের অবৈধ সন্তান। সে মনে করে তাকে এই ওয়াক জেতার জন্য ব্যবহার করা হয়েছে। স্টেবিন বলে, তোমাদের মধ্যে যে বিজয়ী হবে সে যেন এই খেলার ইচ্ছে পূরণ হিসেবে মেজরকে গুলি করে মেরে ফেলে। তাদের মধ্যে শেষবারের মতো শক্তি এবং ইচ্ছার লড়াই শুরু হয়। স্টেবিন হঠাৎ করে তার সব সতর্কতা হারিয়ে ফেলে। রে চিৎকার করে তাকে থামানোর চেষ্টা করে। স্টেবিন চূড়ান্ত ক্লান্তিতে জয়ের ঠিক আগেই কেবল দাঁড়িয়ে যায়। সৈন্যরা গুলি চালায়। স্টেবিন মারা যায়। 301 মাইল পথ অতিক্রম করে রে আর পিটি। শহরের সবাই আনন্দ উল্লাস করে। এদিকে রে আর পিটি একে অপরের মুখের দিকে তাকিয়ে সামনে হাঁটতে থাকে। কিছুক্ষণ পর এই ভয়ঙ্কর লং ওয়াকিং এর খেলা সমাপ্তি হবে। পিটি বসে পড়ে যেন রে গ্যারাটি এই ওয়াকারের বিজয়ী হয়। পেছনে ঘুরে রে পিটিকে তুলে নিয়ে হাঁটতে থাকে। সে বলে, আমরা 2 জন ভাই, আমাদের সব সময় একসাথেই থাকতে হবে। একথা বলে একটা সময় লাইনের ঠিক আগ মুহূর্তে রে গ্যারাটি বসে পড়ে আর পিটি লাইন অতিক্রম করে বিজয়ী হয়ে যায়। পিটি মনে করে রে তার সঙ্গে আছে। পেছনে ফিরে দেখে রেকে 2টি গুলি করা হয়। এমন নিষ্ঠুর মুহূর্তে আপনার চোখেও পানি চলে আসবে। রে চায় না তার ভাই পিটি চোখের সামনে মারা যাবে। রক্তের সম্পর্ক না থেকেও সে এমনভাবে পিটিকে ভালোবেসে ফেলেছে। রে গ্যারাটি যখন বলে, মম আই মিস ইউ, তখনই মেজর তাকে গুলি করে মেরে ফেলে। এই মুভিটি হৃদয় কাঁপানো। পিটি তাকে ধরে কান্নায় ভেঙে পড়ে। পিটি এখন শেষ ওয়াকার বিজয়ী। মেজর এগিয়ে এসে পিটির কাঁধে হাত রাখেন এবং তাকে অভিনন্দন জানান। কিন্তু পিটি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। সে তার মন ও শরীরের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। মেজর তখন পিটির শেষ ইচ্ছে জানতে চায়। সবকিছু ভেবে পিটি সৈনিকের হাত থেকে বন্দুকটি নেয়। তারপর স্টেবিন, রে গ্যারাটি তার আত্মার ভাই ও 47 জন ওয়াকারের প্রতিশোধ হিসেবে সে মেজরকে গুলি করে মারতে চায়। এটাই তার একমাত্র ইচ্ছে পূরণ। এই মুভির বিজয়ীর জন্য একটি ইচ্ছা পূরণ ও জীবনভর অর্থ সম্পদ দেওয়ার কথা ছিল। সেই সুবাদে পিটি ইচ্ছা পূরণ করতে মেজরকে গুলি করে। তখনই বুঝি এই মুভির পূর্ণতা পায়। তারপর পিটি নির্জন রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর মুভিটি অন্ধকারে নিমজ্জিত হয়। দ্য লং ওয়াক 2025 এক ভিন্নধর্মী, গভীর ও মানসিকভাবে চ্যালেঞ্জিং গল্প। এটি শুধু টিকে থাকার গল্প নয়, এটি সমাজ, মানবতা ও মানসিক সহনশীলতার প্রতিচ্ছবি। এই মুভি দেখা নয়, অনুভব করার জন্য তৈরি। ধৈর্য ও মনোযোগ দিয়ে দেখলে এর গভীরতা বুঝতে পারবেন। মুভির এক্সপ্লেনেশন কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন। আর বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন যেন বহুদূর এগিয়ে যেতে পারি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।